সেই অনুযায়ী একটা টাইটেল সিলেকশন করতে হবে। আর কিওয়ার্ড, নেক্সটে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে এমন একটা শব্দ বা ওয়ার্ড যা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এ, আমার কম্পিউটাররা যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে, আমিও ওই কিওয়ার্ডগুলো যেভাবে র্যাঙ্কিং করে সেইভাবে ওই রকম কিওয়ার্ড নিয়ে আমরা র্যাঙ্কিং করব। ওইটার জন্যই মানে এমন কিওয়ার্ড সিলেকশন করতে হবে যাতে আমার সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংটা ভালো থাকে। আউটলাইন জেনারেশন, এটা উম, আমরা যখন মানে এই কিওয়ার্ড সিলেকশনের পর মানে যে বিষয়ের উপরে আমরা লিখতেছি সেই বিষয়ের উপরে এ, যে যে বিষয়গুলো আমরা মেনটেন করে লিখবো সেই বিষয়ই মূলত আউটলাইন। আর কন্টেন্ট, তারপরে আমাদের খেয়াল রাখতে হবে কন্টেন্ট রাইটিং উইথ হেল্প চ্যাট জিপিটি। আমরা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে চ্যাট জিপিটি ব্যবহার করে কন্টেন্ট গুলো খুব সহজেই লিখতে পারবো। কন্টেন্ট লেখার পর সেগুলোকে গ্রামার এবং স্পেলিং চেকের জন্য আমরা grammarly.com-এ যাব এবং সেখান থেকে স্পেলিং এবং গ্রামার চেক করব। যেগুলো ভুল হয়েছে সেগুলো ঠিক করে নিব এবং ওইখান থেকে সব ঠিক করে আমরা সেটা সেটা ডকুমেন্ট হিসেবে রাখবো এবং সেভ করব এবং সেখান থেকে আমরা আমাদের যে ওয়েবসাইট বা ব্লগে পোস্ট করব সেখানে গিয়ে আমরা সেটা পোস্ট করব। এখানে আমরা অন পেজ এসইও করেছিলাম, অন পেজ এসইও গুলা কি বা অন পেজ এসইও কিভাবে করে? জি স্যার। আপনার কি মনে আছে অন পেজ এসইওটা কি? জি স্যার। আমি একটু ধরাই দেই। আপনি যখন আহ, আপনার স্যার ফার্স্টে ওয়েবসাইট, হ্যাঁ বলেন। যখন আমরা এসইও করব তখন প্রথমে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর সেকেন্ডে আমাদের পোস্ট অপশনে গিয়ে নিউ পোস্ট অথবা অ্যাড পোস্ট যেটা থাকবে সেটা ক্লিক করতে হবে। তারপর যে টাইটেলটা আছে ওইখানে টাইটেল বক্সে টাইটেলটা দিতে হবে। টাইটেল দেওয়ার পর আমাদের যে ডকুমেন্ট আছে সেটা কপি করে নিয়ে এসে এই পোস্টে পোস্টের ওইখানে পেস্ট করে দিতে হবে। ফাইভ টাইটেল আচ্ছা, আমি টাইটেল হেডলাইন অন করে দিই। হ্যাঁ, আমরা অন পেজ এসইও করব। বেশ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে আমার টাইটেলটা যেন হেডলাইন ওয়ান হিসাবে থাকে, এটা খেয়াল করা। তারপরে আমার যে জি সেগমেন্ট গুলা থাকবে বা সাবটাইটেল গুলা থাকবে, এই সাবটাইটেল গুলাকে আমরা হেডলাইন থ্রি অথবা ফোর ব্যবহার করব। জি জি তারপরে হচ্ছে আমার যদি আরো বেশি কনসেন্ট্রেশন থাকে, তাহলে সাবটাইটেল ওইগুলাকে আমরা হেডলাইন ফাইভ হিসাবে ব্যবহার করতে পারি। তারপরে আমি যেখানে রিলেভেন্ট পিকচার ব্যবহার করব, ওই পিকচারের মধ্যে অল্টার টেক্সট হিসাবে আমার টাইটেলটা ব্যবহার করব। এবং পিকচারের মধ্যে আমি ইনবাউন্ড এবং আউটবাউন্ড দুই ধরনের লিঙ্ক ব্যবহার করব, যেটাকে ব্যাকলিঙ্ক জি জেনারেশন বলে। তারপরে আমি ফোকাস কিওয়ার্ডটা, মানে আমার টাইটেলটা ফোকাস কিওয়ার্ডের যেই জায়গাটা আছে ওই জায়গাটায় পেস্ট করে দিব। তারপরে আমি যেই সামারি লিখবো, মেটা টাইটেল, ওই মেটা টাইটেলের জায়গায় আমার টাইটেলটা দিব এবং এটার একটা ইন ব্রিফ, এক প্যারাগ্রাফে ব্রিফ লিখবো। এবং আমি আমার কিওয়ার্ডটা রিপিটেটিভ কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হলো কিনা এই বিষয়টা দেখব। তারপরে আমি আমার কিওয়ার্ড ট্যাগ, হোম ট্যাগ, মেটা টাইটেল এগুলা ব্যবহার করার পরে আমি দেখে নিব আমার র্যাঙ্কিং স্কোর কত আসলো। আমরা তো যেটা এসইও টুল, বিভিন্ন রকমের এসইও টুল আছে, আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও টুল ব্যবহার করতেছি, জি তাই না? তো আমরা র্যাঙ্ক ম্যাথে দেখে নিব জি আমার জি স্কোরটা কত আসলো। স্কোর যদি 80-র উপরে আসে তাহলে ফাইন। আর যদি 80-র নিচে থাকে তাহলে আমরা দেখবো আমরা কি কোন কোন জায়গায় ভুল করেছি, আমরা দেখেছি না নিচে। হ্যাঁ, এই জি স্যার। যদি আমাদের লিঙ্কটা যদি বেশি বড় হয়ে যায়, লিঙ্কটাকে ছোট করতে হবে। আমার কিওয়ার্ডটা যদি আহ, খুব কম রিপিট হয়, কিওয়ার্ডটা রিপিটেশন বাড়িয়ে দিতে হবে। এরকম কিছু যেই রিকমেন্ডেশন গুলা থাকবে, ওই রিকমেন্ডেশন গুলো আমরা ইমপ্লিমেন্ট করলে আমরা আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইও টুলে দেখবো যে আমাদের এসইও স্কোর 80+ হয়ে গেছে।
80+ হলে তারপরে আমরা এটা পোস্ট করব, কেমন? আচ্ছা, এটা গেল জি আমাদের দ্বিতীয় ক্লাস, মানে সেকেন্ড ক্লাস। এবার থার্ড ক্লাসে আমরা কি শিখেছি বলেন তো? স্যার, থার্ড ক্লাস। হ্যাঁ, স্যার। আপনি যে হোমওয়ার্কটা করেছেন গতদিন, থার্ড ক্লাসে জি আমরা স্যার। শিখেছি আমি কিভাবে আমার কম্পিটিটর কারা কিভাবে জানবো। জি স্যার। তারপরে আমি, আইডেন্টিফাই কোন। হ্যাঁ বলেন। জি স্যার। প্রথমে কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস। প্রথমে আমার আইডেন্টিফাই কম্পিটিটর। আমার যে কম্পিটিটর আছে তাকে আমার বাছাই করতে হবে বা তাকে চিহ্নিত করতে হবে। নেক্সটে ওয়েবসাইট অ্যানালাইসিস। তার যে ওয়েবসাইট আছে এইটা কেমন ওয়েবসাইট বা তার কন্টেন্ট গুলো কেমন সেগুলো দেখতে হবে। আহ, তার ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিংক আছে, ব্যাকলিংক আছে সেগুলো দেখতে হবে। আহ, তারপরে কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ কিওয়ার্ড সে কতগুলো কিওয়ার্ড ব্যবহার করেছে তার ওয়েবসাইটে কতগুলো কত ট্রাফিক মাসে আসে। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার গত ক্লাসটাতে এখনো একটু মানে জড়তা আছে। আমি হোমওয়ার্কটা দেখেই বুঝছি যে আপনি গত ক্লাসটাতে আমরা ভালোভাবে করতে পারিনি, শেষ করতে পারিনি। এইবার গত ক্লাসটা আমি খুব দ্রুত একটু রিপিট করি, হ্যাঁ। গত ক্লাসে জি আমরা প্রথম পড়েছি আইডেন্টিফাই কম্পিটিটরস। মানে আমি যেই জি প্রোডাক্টটা নিয়ে কাজ করি, ধরেন এই প্রোডাক্টটা যদি, ধরেন এলইডি টিভি একটা প্রোডাক্ট, আমার প্রোডাক্ট যদি এলইডি টিভি হয়, তাইলে আমি এই স্টেপসে যাই কিওয়ার্ড জেনারেটরে প্রথম দেখবো হচ্ছে এলইডি টিভি বাংলাদেশে কি কি অল্টারনেটিভ কিওয়ার্ড দ্বারা সার্চ করা হয়, তার মধ্যে বেস্ট সার্চ কিওয়ার্ড কোনটা, যেটা সার্চ ভলিউম সবচেয়ে বেশি। তারপরে এই জি সার্চ ভলিউমটা নিয়ে আমি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকারে যাব। কিওয়ার্ড ডিফিকাল্টি চেকারে গিয়ে আমি দেখব যে আমার এই কিওয়ার্ডটাতে গুগলে যদি বাংলাদেশ থেকে র্যাঙ্ক করতে হয় তাহলে কতগুলা ব্যাকলিংক জেনারেট করতে হবে। এবং আমি খুব দ্রুত আপনাকে আহ, একটু প্র্যাকটিক্যালও দেখাই দিব, আপনি মিস করেছেন গত ক্লাসটা, সামহাও মিস করেছেন। তারপরে হচ্ছে আমি ব্যাকলিংক জেনারেট করা, আমি যখন দেখব যে আমার কোথাও কোথাও কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 10-এর কম হয়, তাহলে দেখবো যে আমরা 5টা 7টা 10টা ব্যাকলিংক জেনারেট করলেই এটা র্যাঙ্ক করে যাবে। আর যেগুলার কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি, এগুলার 200 300 500 ব্যাকলিংক জেনারেট করতে হয়। তো এইগুলা দেখেছি আমরা। তারপরে হচ্ছে আমি ওই একই পৃষ্ঠায় দেখেছি আমার এক্সিস্টিং যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে কারা কারা এখন র্যাঙ্ক করে আছে। তারপরে আমরা দেখেছি যে আমার যারা কি কম্পিটিটর, মানে তারাই তো আমার কম্পিটিটর যারা এক্সিস্টিং র্যাঙ্ক করে আছে। তো আমি কম্পিটিটর অ্যানালাইসিস পার্টে গিয়ে আবার জি স্যার। দেখেছি যে আমার সরি, কম্পিটিটরদের ওয়েবসাইট গুলাতে কতগুলা ব্যাকলিংক জেনারেট করা আছে, কোথায় কোথায় ব্যাকলিংক গুলা জেনারেট করেছে। আপনি আপনার হোমওয়ার্কে ওই যে কোথায় কোথায় ব্যাকলিংক গুলা জেনারেট করা আছে এই জায়গাটা মিস করেছেন, আপনি করেন নাই, বুঝছেন? এটাও করতে হবে, না হয়তো আপনি বুঝবেন না। এইবার চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি যদি আমরা এটা দেখতে যাই তাহলে দেখবো ahrefs.com। এই স্রেপসে আমরা প্রথমে ধরেন জি স্যার। আমরা আজকে এলইডি টিভি সার্চ করি, কিওয়ার্ড জেনারেটর। এই যে কিওয়ার্ড জেনারেটর, কিওয়ার্ড জেনারেটর লিখলাম এলইডি টিভি। এলইডি টিভি একটা প্রোডাক্ট, তাই না? এটা জি আমরা স্যার। বাংলাদেশে, বাংলাদেশে কি কি কিওয়ার্ড দ্বারা সার্চ করা হয়, কোনগুলার কিওয়ার্ড ইয়ে কত বেশি। এখন এলইডি টিভিতে আমরা দেখতেছি এলইডি টিভি প্রাইস ইন বাংলাদেশ, এই কথাটা লিখে সবচেয়ে বেশি পরিমাণে সার্চ হয় 3700 পার মান্থ। ওয়ালটন এলইডি টিভি প্রাইস ইন বাংলাদেশ, এটা লেখে 2800 সার্চ হয়। এলইডি টিভি লেখে 1800 জি সার্চ স্যার। হয়। ওয়ালটন এলইডি টিভি লেখে 1100 সার্চ হয়। ওয়ালটন 24 ইঞ্চ এলইডি টিভি লেখে 1000 সার্চ হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম এলইডি টিভি প্রাইস ইন বাংলাদেশ এটা হচ্ছে মোস্ট সার্চ কিওয়ার্ড এখানে। তাইলে আমরা এখান থেকে শুধু এলইডি টিভি প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা নিলাম।
আমি ধরে নিলাম আমি এলইডি টিভি প্রাইস ইন বাংলাদেশ লিখলে যেন আমার ওয়েবসাইটটা বা আমার কোম্পানির ওয়েবসাইটটা দেখায়, আমরা ওই জায়গায় নিয়ে যাব। তখন আমি এই এলইডি টিভি প্রাইস ইন বাংলাদেশ এটার মধ্যে ইয়ে করব, দেখব এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার। এখানে গিয়ে আমি দেখব যে এলইডি প্রাইস ইন বাংলাদেশ এইটাতে যদি আমার র্যাঙ্ক করতে হয় তাহলে কতগুলা কিওয়ার্ড, আমার কতগুলা ব্যাকলিঙ্ক জেনারেট করতে হবে। জি স্যার। এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, এখানে গেলে আমি বুঝতে পারবো যে আমাকে বলে দিবে এলইডি প্রাইস ইন বাংলাদেশ 17 কিওয়ার্ড। সে বলে দিছে যে আমাকে কম বেশি 19টা ওয়েবসাইটে যদি আমি 19টা যদি ব্যাকলিঙ্ক জেনারেট করি তাইলে আমার ওয়েবসাইটটা গুগলে 1 থেকে 10-এর মধ্যে চলে আসতে পারে। আপনি কি বুঝতে পারছেন এটার ইউজফুলনেসটা কিটা, এটার ব্যবহারটা কি? জি স্যার। হ্যাঁ, তো আমি 19টা জি স্যার। ব্যাকলিঙ্ক করতে হবে। এখানে আরেকটা বিষয় বলেছে সে, এই এলইডি টিভি প্রাইস ইন বাংলাদেশ কোন কোন সাইটে এখন র্যাঙ্ক করে আছে, 1 2 3 4 5 6 7 8, এই সাইটগুলো হচ্ছে আমার কম্পিটিটর। আমি যদি এলইডি টিভি প্রাইস ইন বাংলাদেশ যদি আমার কিওয়ার্ড হয় তাহলে আমার কম্পিটিটর কারা? আমার কম্পিটিটর হচ্ছে জি স্টারটেক স্যার। বিডি, স্টারটেক। জি আমার কম্পিটিটর দারাজ, আমার কম্পিটিটর বিডি স্টল, আমার কম্পিটিটর ওয়ালটন, ওয়ালটন বিডি টেলিভিশন, স্যামসাং, ট্রান্সনেট। তারপরে আমার কম্পিটিটর হচ্ছে পিকাবু ডট কম, শপ ডট র্যাঙ্কস ডট কম, এস্ট্রোর যমুনা ডট কম, আর প্যানকাটিল ডট কম। এই 10টা হচ্ছে আমার কম্পিটিটর। তা আমাকে যেটা জি স্যার। করতে হবে, আপনি এই জায়গাটা থেকে সামনে যেটা যাব এই জায়গাটাই মিসিং করেছেন, আপনি এটা বুঝতে পারেন নাই। আমি এর আগে এর আগ পর্যন্ত যে আপনার হোমওয়ার্কটা দেখি এই কাজগুলো আপনি করেছেন। আপনি কি করেছেন? এই কিওয়ার্ডটা দেখেছেন, মান্থলি সার্চ ভলিউম দেখেছেন 20,000, কিওয়ার্ড ডিফিকাল্টি 22। তারপরে আপনি কি দেখেছেন? এই যে ডিআর, আপনার যে কম্পিটিটর একটা তার ডিআর 82, তারপরে ব্যাকলিঙ্ক 14টা জেনারেট করতে হবে, ডোমেইন রেটিং কত এটা দেখেছেন। তা এখানে যে আপনি বললেন ডোমেইন হচ্ছে 82, ব্যাকলিঙ্ক 405, আর লিঙ্ক ওয়েবসাইট, এই সাইটগুলো কিন্তু আপনি আইডেন্টিফাই করেন নাই। আপনি শুধু vivo.com একটা সাইট দেখেছেন, কিন্তু ভিভোর এই সাইটটাতে কতগুলা ব্যাকলিঙ্ক জেনারেট করা আছে এবং কোথায় কোথায় জেনারেট করা আছে এই জায়গাটা আপনি আর কাজটা করেন নাই, হোমওয়ার্কটা। আপনাকে এটাও করতে হবে, না হয় আপনি তো বুঝবেন না যে আপনার কম্পিটিটর, আপনাকে এখন দায়িত্ব দেওয়া হইলো যে ভিভো আপনার কম্পিটিটর